আমি একজন জেনেটিক ক্রিমিনাল। পুরুষের 90% শুক্রাণু প্রমাণ করে আমি একজন বিশ্বাসঘাতক। বিবর্তনীয় জীববিজ্ঞানী রবিন বেকার তার স্পার্ম ওয়ার বইতে দেখিয়েছেন পুরুষের 80 থেকে 90% শুক্রাণু সন্তান জন্মদানের জন্য ডিজাইন করা হয়নি। এরা মিসাইল ও ড্রোনের মতো অন্য পুরুষের শুক্রাণুকে হত্যা করতে চায়। কেন জানেন? কারণ মিলিয়ন মিলিয়ন বছর পূর্ব থেকে আমার ভ্যাজাইনা ছিল একটি জীবন্ত যুদ্ধক্ষেত্র। বিজ্ঞানীরা মাইক্রোস্কোপের নিচে অনেকগুলো পুরুষের শুক্রাণু রেখে দেখেন একজন পুরুষের শুক্রাণু অন্য পুরুষের শুক্রাণুকে আক্রমণ ও অবরোধ করছে। এ যুদ্ধে 90% শুক্রাণু অংশ নেয় আর মাত্র 10% শুক্রাণু আমার গর্ভাশয়ে পৌঁছায়। আসলে কোটি কোটি বছর ধরে একজন পুরুষের শুক্রাণু অন্য পুরুষের শুক্রাণুকে হত্যা করছে। পুরুষ আমার বহুগামিতাকে ভয় পায় না, তারা ভয় পায় তাদের ভেতর লুকিয়ে থাকা সেই আদিম শয়তানকে। পুরুষ মূলত অন্য পুরুষের শুক্রাণুকে ভয় পায়। অন্য পুরুষের শুক্রাণু থেকে আমাকে প্রোটেক্ট করার জন্য তারা তৈরি করেছে ভালোবাসা নামক একটি হাস্যকর ড্রামা। না, আমি বিশ্বাসঘাতক নই। পুরুষই আসলে তার নিজের প্রজাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যুগ যুগ ধরে তারা তাদের বিশ্বাসঘাতকতাকে জাস্টিফাই করেছে আমাকে বেশ্যা ও বহুগামী ট্যাগ দিয়ে। এমনকি স্বয়ং বুদ্ধ বলেছেন নারীকে বেশ্যা বা কুলটা বলে গালি দিলে কম হয়ে যায়, নারী তার চেয়েও বেশি কিছু। তীর্থে যেমন সকল মানুষ যাতায়াত করে, নারীও তীর্থসম। বুদ্ধ নিজেও জানতেন আমার প্রতি তার জিনের যে আদিম তৃষ্ণা তা জয় করা প্রায় অসম্ভব। তাই তিনি এসব চরমপন্থী বক্তব্যের মাধ্যমে তার সন্ন্যাসীদের ঠুনকো ইগোকে রক্ষা করতে চেয়েছিলেন। হাস্যকর হলেও সত্য, বুদ্ধ নিজেই তার জেনেটিক ইনসিকিউরিটি থেকে বের হতে পারেননি। আপনি শুনলে অবাক হবেন, একজন পুরুষ যখন মাস্টারবেট করে তখন সে যৌন সুখের জন্য মাস্টারবেট করে না, সে মাস্টারবেট করে তার এক্সপায়ার্ড বা ড্যামেজ শুক্রাণু ক্লিন করার জন্য, যেন সে নারীর যোনিতে তরতাজা ও শক্তিশালী শুক্রাণু ঢেলে দিতে পারে। কিন্তু আপনি কি জানেন যৌন মিলনের সময় পুরুষ কেন অন্য নারী অথবা পুরুষ নিয়ে ফ্যান্টাসি করে? আপনি ভাবছেন এই পুরুষ চরিত্রহীন, কিন্তু বাস্তবতা তার চেয়েও গভীর। আসলে পুরুষ যখন অনেকের কথা চিন্তা করে তখন তার মস্তিষ্কে প্রতিযোগিতামূলক মনোভাব মারাত্মকভাবে বুস্ট হয়, আর এতে করে কিলার শুক্রাণুর পরিমাণ আরও বেড়ে যায়। রবিন বেকার ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেন পুরুষরা যখন এমন কোনো পর্নোগ্রাফি দেখে যেখানে একাধিক পুরুষ একজন নারীর সাথে সেক্স করছে, তখন তাদের বীর্যের পরিমাণ এবং ঘনত্ব দুটোই বুস্ট হয়। আবার একজন পুরুষ যখন অনেক দিন পর তার নারী সঙ্গীর সাথে সেক্স করে তখন তার শুক্রাণুর ঘনত্ব বেড়ে যায়। কেন জানেন? কারণ সে অবচেতন স্তরে মনে করে নারীর যোনিতে অন্য কারো শুক্রাণু আটকে থাকতে পারে, সেটাকে হত্যা করা দরকার। আপনি কি জানেন নারীর পরকীয়া ডিটেক্ট করার জন্য পুরুষের পেনিসের মাথায় কেমিসেন্সর থাকে? লং ডিস্টেন্সে থাকার পর যখন তারা ইন্টারকোর্স করে তখন কেমিসেন্সর নারীর ভ্যাজাইনার কেমিস্ট্রি পড়েই তার পরকীয়া ডিটেক্ট করে। এটি একটি আদিম জেনেটিক ফ্ল্যাশ, যাতে পূর্ববর্তী কোনো পুরুষের জিনের ছিটে ফোঁটাও সেখানে অবশিষ্ট থাকতে না পারে। কিন্তু নারীর শরীরও কোনো অংশে কম নয়। নারীর যোনি একটি ভ্যাকুয়াম পাম্পের মতো। যে পুরুষকে নারী অপছন্দ করে তার জন্য নারীর অর্গাজম তৈরি হয় না, আর এতে করে নারীর দেহ তার শুক্রাণুকে ব্লক করে দেয়। কিন্তু আপনি কি জানেন নারী কেন পুরুষের প্যানিস সাক করে, তার শরীরের ঘাম ও লালা উপেক্ষা করে ফোরপ্লে করে? আসলে নারী যখন ফোরপ্লে করে তখন সে অবচেতন মনে পুরুষের ইমিউন সিস্টেম ও ডিএনএ টেস্ট করে। ওরাল সেক্সের মাধ্যমে নারীরা পুরুষের জেনেটিক ফিটনেস স্ক্যান করতে পারে, কারণ নারী যখন পুরুষের প্যানিস মুখে নেয় তখন তার শরীরে পুরুষের MHC জিন ঢুকে যায়। ডিএনএ টেস্ট করার পর যদি নারীর মস্তিষ্ক তাকে গ্রিন সিগন্যাল দেয় তবে তার যোনি পুরুষটিকে অ্যাকসেপ্ট করে, আর রেড সিগন্যাল দিলে সে পুরুষটিকে রিজেক্ট করে দেয়।
বিবর্তনীয় মনোবিজ্ঞানীরা দেখান একজন নারী যদি কোনো একজন পুরুষের সাথে সেক্স করার পরও আরও উচ্চ মাপের কোনো পুরুষের সন্ধান পায়, তখন সে পূর্ববর্তী পুরুষের শুক্রাণু থেকে তৈরি হওয়া ভ্রূণকে পুষ্টির সাপ্লাই বন্ধ করে দিয়ে হত্যা করতে পারে। যদি আপনার সাথে সেক্স করার পরপরই একজন নারী ইউরিনেট করে, তাহলে আপনি বুঝবেন আপনার জিন নিম্নমানের, আর তাই সে তার জনি ফ্ল্যাশ করেছে। রবিন বেকার দাবি করেন একজন নারী যখন তার লাইফ পার্টনারের সাথে সেক্স করে তখন তার অর্গাজম কম হয়, কিন্তু যখন সে উচ্চ টেস্টোস্টেরনের কোনো পুরুষ পায় তখন তার অর্গাজম কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন নারী কেন পুরুষের বীর্যপান করে? আদিম সময়ে আমরা গ্রুপ সেক্স করতাম। এই সময় আলফা পুরুষ নারীর মুখে বীর্যপাত করত এবং সিগন্যাল দিত, এই শরীর আমার। নারী যখন এই বীর্যপান করে তখন তার ইমিউন সিস্টেম পুরুষটির প্রোটিন প্রোফাইলকে শত্রু মনে না করে বন্ধু ভাবতে শুরু করে। যখনই অন্য কোনো পুরুষের কিলার স্পার্ম এই শুক্রাণুকে হত্যা করতে আসে, তখন নারীর শরীর প্রতিবন্ধকতা তৈরি করে। পুরুষ এতটাই বিপজ্জনক যে সে চাইলে তার পরিবারের সদস্যদের সাথেও সেক্স করত, কিন্তু একই জায়গায় বারবার ইনভেস্ট করলে জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হয় না। এটি একটি লস। আমরা পরিবারের সদস্যদের সাথে সেক্স করি না, এটি কোনো নৈতিক ইস্যু নয়, গাণিতিক ইস্যু। সমাজ যাকে পাপ বলে, প্রকৃতি তাকে বলে বোকামি বা রিসোর্স ওয়েস্ট। গবেষণায় দেখা গেছে নারীরা যখন তাদের ওভুলেশন পিরিয়ডে পৌঁছায় তখন তারা তাদের বর্তমান সঙ্গীর প্রতি আকর্ষণ কম অনুভব করে এবং বাইরের বা অপরিচিত পুরুষের প্রতি আকর্ষণ বেশি অনুভব করে। একজন পুরুষ কোনো একজন নারীর সাথে বারবার সেক্স করার পরও সন্তান জন্ম দিতে ব্যর্থ হলে তার মধ্যে মাস্টারবেট করার প্রবণতা বেড়ে যায়। কিন্তু কেন? কারণ সে তখন বীর্যের স্টক নতুন করে রিফ্রেশ করে আরও শক্তিশালী শুক্রাণু জন্ম দেয়। আপনি যদি কন্ডোম অথবা গর্ভনিরোধ পিল ব্যবহার করেন তবে আপনার সঙ্গী বহুকামিতা করবে, কারণ তার অবচেতন মন নিজেকে জেনেটিক্যালি ব্যর্থ মনে করে। আপনি কি জানেন কেন সন্তান জন্মের পর দেখতে তার পিতার মতো হয়? আসলে এটি নারীর একটি জেনেটিক স্ট্র্যাটেজি। নারী অনেক সময় অন্য পুরুষের সন্তান গর্ভে ধারণ করে, কিন্তু সন্তানটি দেখতে তার বিদ্যমান পার্টনারের মতো হয়, যাতে সে তার পরকীয়া প্রেমিক এবং নিজের জিনকে প্রোটেক্ট করতে পারে।